আজকে ভাস্কর অফিস চলে যাওয়ার পর আমি তাড়াহুড়ো করে স্নান করে ঠাকুর পূজা দিতে বসলাম। ঠাকুর পূজা এখন আমার মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ। মানে যেহেতু এটা আগে মা করতো, এখন আমি করছি, সেহেতু এটা আমার মনে হয় মাথার উপর বসে আছে। এই কাজটা না করলে আমার ভীষণ টেনশন হতে থাকে। তাই আমি ঠাকুর পূজা দিতে বসলাম। যেহেতু বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবার তো মায়ের ঘট বসাতে হবে, তো ঘরটাও বসালাম, নিজের মতো করে পূজা করলাম যেভাবে আমার মা শিখিয়েছে। আমি অত নিয়ম জানি না গো, তোমরা যদি জানো আমাকে একটু শিখিয়ে দিও। আর আমার রাম ঠাকুরের না অত নিয়ম নেই, শুধু পূর্ণিমার দিন যদি তুমি একটু সিন্নি দিতে চাও তো দিতে পারো, আর একাদশীটা যদি পালন করতে চাও তো মানে করো, এটা ভালো বলেছে, কোনো বাধ্যবাধকতা নেই। একাদশী করা, ফল ফ্রি ডায়েট যদি আমরা মাসে 2টো করে খেতে পারি ভীষণই ভালো, তাই না? তো আমি আর ভাস্কর একটু শুরুও করেছি একাদশীটা, দেখি কতদিন করতে পারি, ঠাকুর চাইলে হবে। বাড়িতে কি হয়েছে, এই ডিমের কার্টুনটা ডেলিভারি হয়েছে 2 দিন হয়ে গেছে, আমি এখনও পর্যন্ত এটাকে ঠিক করে গুছাইনি। আসলে ডিমের ঝুড়িতে আমার এখনও ডিম ছিল, তাই এটার কথা আমার মনে পড়ছিল না। তারপর আমি দেখলাম যে এটা টেবিলে রেখে দিয়েছি, 2 দিন হয়ে গেছে, গরমে তো নষ্ট হয়ে যাবে একদম শিওর। তাই তাড়াহুড়ো করে এগুলোকে আমি খুলে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। আমাকে পারলে তোমরা কয়েকজন একটু ডিমের কয়েকটা রেসিপি শেয়ার করো না প্লিজ, কারণ ডিমের রেসিপি আমার কাছে অতটা নেই। হ্যাঁ, তো এখন আমি এটাকে কার্টুনটাকে আনবক্স করে আমি এটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। ফ্রিজে ঢুকিয়ে রাখার পরে দেখি এখন আর কি কাজ। ছেলেকে ভাবলাম একটু ম্যাগি করে দিই, এই করে দিলাম, আলু আর গাজর দিয়ে ম্যাগি করে দিলাম, একটু ডিমের ঝুড়িও করে দিয়েছি সাথে। ঠিক আছে, আজকে ব্রেকফাস্টে আমি সামান্য কিছু খেয়েছি, অত কিছু খাইনি, কিন্তু মানে জলই খেয়ে যাচ্ছি। আর আজকের লাঞ্চে আমি খেয়েছি হচ্ছে দই ভাত। দই ভাত একটু গুড় দিয়ে খাচ্ছি, আমার গুড় দিয়ে দই ভাত খেতে যথেষ্ট ভালো লাগে। আর কি করছি, আমার না অ্যাকোয়াগার্ডটা খারাপ হয়ে গেছে, তার জন্য ভীষণ সমস্যা হয়েছে। 72 ঘন্টা হয়ে গেছে আমি কল বুক করেছি, কিন্তু আমাকে অ্যাকোয়াগার্ড এখনও রেসপন্স করছে না। কেন করছে না জানি না, আগে কিন্তু এরকম হতো না। এমার্জেন্সি সার্ভিসের মতন সাথে সাথে ওরা প্রম্পট অ্যাকশন নিত, এবার দেখি কিচ্ছু করছে না। গরমে জানি না ওদের হয়তো বেশি সমস্যা হচ্ছে কিনা, কিছুই বুঝতে পারছি না। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সাথে গল্প করে আমার খুব ভালো লাগলো। আর তোমরা আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও, আর লাইক আর শেয়ার করো, আমার সাথে থেকো, পাশে থেকো, তাহলে তো তোমাদের সাথে আমি অনেক গল্প করতে পারবো। সত্যি কথা, তোমাদের সাথে গল্প করতে করতে পারলে আমার 1 মাস কিন্তু পার হয়ে গেছে, আমি 1 মাস ধরে তোমাদের সাথে গল্প করছি। আজকের জন্য টাটা, খুব ভালো থেকো তোমরা।